সরকারের যে পরিকল্পনা তাতে মনে হচ্ছে কার্ডের জালে মানুষের দৈনন্দিন জীবন, পারিবারিক জীবন ও রাজনৈতিক জীবন সবকিছুই কার্ডের ফাঁদে আটকে ফেলা হবে। বিষয়টি দেশ ও জাতির জন্য একটি গভীর ষড়যন্ত্রের অংশ বলে মনে হচ্ছে। এতে এমন একটি অবস্থা তৈরি হবে যে দেশের সকল মানুষই সরকারের কাছে জিম্মি বা পরাধীন হয়ে যাবে। আপনি যদি সরকারের বিপক্ষে থাকেন তাহলে কোনো কিছুই পাবেন না, আর পক্ষে থাকলে কার্ডের মাধ্যমে সবকিছুই পাবেন। যেমন ফুয়েল কার্ড, জ্বালানি তেল, এলপিজি, গ্যাস, কৃষক কার্ড, সার, বীজ, কীটনাশক, ফ্যামিলি কার্ড, চাল, ডাল, তেল, লবণ, আটা ময়দা ইত্যাদি। এসব কার্ডের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় প্রায় সব জিনিসপত্রই পাওয়া যাবে। একসময় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র খোলা বাজারে খুচরা পাওয়া যেত এবং সকল ক্রেতা নিজ নিজ ইচ্ছানুযায়ী তা ক্রয় করতে পারত। কিন্তু এখন বহুজাতিক আধিপত্যবাদী ও পুঁজিবাদী শ্রেণীর পরিকল্পনায় প্যাকেটজাত করে বাজারজাত করার ফলে সহজেই পুরো বিশ্ব সিন্ডিকেটের ফাঁদেদে পড়েছে। সবকিছুই তাদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। দেশবাসীর উচিত এই গভীর ষড়যন্ত্রের ফাঁদ থেকে বেরিয়ে আসা। তা না হলে এই কার্ডই একসময় জাতির জন্য মরণ ফাঁদে পরিণত হবে। ইতোমধ্যে জ্বালানি তেল কার্ড ছাড়া পাওয়া যাচ্ছে না। এতে কি হবে? সরকার আপনাকে খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারবে। বিগত ফ্যাসিবাদী শাসন আমলের ফাঁদের চেয়েও ভয়ঙ্কর এই আধিপত্যবাদীদের সুপরিকল্পিত সূক্ষ্ম কার্ডের ফাঁদ। তাই দেশবাসীকে সতর্ক থাকতে হবে।